সকালবেলাটাই যদি শুরু হয় পছন্দের খাবার দিয়ে তাহলে তো দিনটা ভালো যাবেই। আচ্ছা, তোমরা কে কে ভর্তা পছন্দ করো আর ভর্তা দেখলে জিহ্বায় পানি চলে আসে বলো তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালটাই শুরু করছি খুদে ভাত আর ভর্তা দিয়ে। অনেকদিন পর কিন্তু খুদে ভাত আর ভর্তা বানাইলাম। ভর্তা আমার অনেক পছন্দের একটা জিনিস, কিন্তু প্রতিদিন বানাইতে পারি না, এই একটা সমস্যা। যেদিনই ভর্তা বানাই সময় করে সেদিন কিন্তু আমার মাছ মাংস ভালো কোনো খাবার কিছুই দরকার পড়ে না, শুধু ভর্তা দিয়েই চলে আমার সারাদিন। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সেই হিসাবে কিন্তু বাচ্চাদের কথাও মাথায় রাখতে হয়। বাচ্চারা তার ভর্তা পছন্দ করে না, ওদের জন্য মাছ মাংস রান্না করতে হয়। তো এই যে আমি যখনই ভর্তা বানাই এরকম লাল টুকটুকি করে ভর্তা বানাই, এরকম ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে। এটার মধ্যে খুদে ভাত আর ভর্তা নিয়ে নিছি, এখন খেতে বসে পড়ছি। এর মধ্যে কিন্তু আমার ছেলে চলে আসছে আর ওরও দেখে খেতে ইচ্ছে করতেছে লাল লাল ভর্তা দিয়ে। ও কিন্তু আমার খাবারটা ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে দিতেছে। আমার ভাত অনেক বেশি গরম ছিল, তো ও কিন্তু জুড়াই দিতেছে আমার ভাতগুলা। সকালের নাস্তাটা তো মজা করে খেয়ে ফেললাম। খাটের উপর পড়ে রয়েছে কম্বল বালিশ, রাত্রে শুয়েছিলাম যে এখনো তুলি নেই, বেলা বাজে 10টা। তো খাটটা তো পরিষ্কার করতে হবে। এর মধ্যে চলে আসছে আমার ছোট ছেলে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমার ছেলেটা কিন্তু খুব একটা জ্বালায় না আমাকে, কিন্তু মাঝে মাঝে ও কিন্তু এরকম আহ্লাদ করে দিলে আবার চলে যায়। এই যে আমার ছেলেটা কান্নাকাটি করতেছে, ওরা একটু আদর করে দিলাম আর ও চলে গেছে। এখন হচ্ছে এই যে খাটটাকে একটু পরিষ্কার করে নেব। খাটটার উপরে এই যে কম্বল এগুলো কিন্তু বাস করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। রাত্রে শুই ঠিকই, কিন্তু সকালবেলা উঠাতে অনেক বেশি কষ্ট লাগে আমার। যাই হোক, খাটের উপর পরে থাকা কম্বলগুলো কিন্তু ভাঁজ করে নিছি। এখন খাটের মধ্যে নতুন একটা চাদর পেতে নেব। অন্য কিছু যাই হোক না কেন, খাটের উপরে একটা সুন্দর চাদর পেতে রাখলে কিন্তু দেখতে ঘরের লুকটাই অন্যরকম হয়ে যায়। তো সুন্দর একটা চাদর বিছাই নিছি। চাদরটা পাতার পর কিন্তু খাটটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে। তারপর বিকেলবেলা আবার ঝাল ঝাল করে নুডলস রান্না করে আনছি। বিকাল হইলে কিন্তু আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে, মনটা যেন খাই খাই করে, কি যেন খাবো কি জানি খাবো এরকম একটা ভাবনা আসে মনের ভিতরে। তো আমার খাওয়া মানেই হচ্ছে ঝাল ঝাল। আমার কাছে কিন্তু মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না, সব সময় ইচ্ছে করে ঝাল কিছু যদি। তারপর আবিষ্কার করা শুরু করি ঘরে কি আছে আর সেটাকে কিভাবে ঝাল করে খাওয়া যায়। তো মাথায় আসলো যে ঘরে নুডলস আছে আর নুডলসটাকে একটু ঝাল ঝাল করে রান্না করি। তো নুডলসটাকে আমি একটু হালকা করে সিদ্ধ করছি। সিদ্ধ করার পর কিন্তু আমি এক্সট্রা করে নুডলসের একটা মশলা বানায় রাখছি অনেক বেশি ঝাল ঝাল করে। সেখান থেকে একটু মশলা নিয়ে কিন্তু এখানে এই যে নুডলসের সাথে মিশাই নিছি আর একটা ডিম পোস্ট করে নিছি। এত বেশি টেস্টি লাগছে খাইতে। আনলাম নিজের জন্য বানায় অনেক বেশি ঝাল ঝাল করে। আনার পর 1 চামচ যখনই খাইছি আমার ছেলের আমার কাছ থেকে টেনে নিয়ে গেছে, ও নিজে নাকি খাবে। আমি বললাম যে অনেক বেশি ঝাল, ও নাকি ঝালই খাবে, কি আর করা। পরে ছেলেকে দিয়ে দিছি। আমার ছেলে ও মজা করে খাইতেছিল, ওর কাছে নাকি ভীষণ ভালো লাগছে। যাই হোক, বিয়ের আগে কিন্তু মা কিছু খেতে নিলে সেই খাবার টেনে এনে আমরা কিন্তু খেয়ে ফেলতাম। সেই প্রতিশোধটাই আবার এখন আমার ছেলে নিতেছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, খুব একটা লম্বা করবো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবা, কমেন্ট করবা, অবশ্যই আমার পেজটার মধ্যে একটা সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।